ভারতের বহু সাধারণ মানুষের অসাধারণত্বের কাহিনী আমরা জানি, কিন্তু এই আধুনিক ভারতে এমন 5 জন গুণধরদের অসাধারণ কীর্তির কথা আপনাদের আজ বলবো, যা শুনে ও দেখে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আনকাট ট্রুথে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথম জন হলেন রাজমোহন নায়ার। কেরালার কোল্লমের বাসিন্দা ইনি এমন একজন ব্যক্তি যিনি বিদ্যুৎ প্রবাহ প্রতিরোধ করার অনন্য ক্ষমতা রাখেন এবং তার শরীর থেকে বিদ্যুতের একটি শক্তিশালী প্রবাহ সহজেই বহন করতে পারেন। এই ভদ্রলোক ইলেকট্রিক বা কারেন্টের 500 ভোল্ট অব্দি কারেন্ট প্রবাহ তার শরীরে অনায়াসে গ্রহণ করে নিতে পারেন। এই কারণে শুধু এদেশে নয়, বিদেশেও তাকে নিয়ে চর্চা হয়। হিস্ট্রি চ্যানেলের বিখ্যাত রিয়েলিটি শো স্ট্যানলি সুপার হিউম্যানেও রাজমোহন তার কীর্তিকলাপ দেখিয়ে এসেছেন। এই শোতে ওনাকে ইলেকট্রোম্যান হিসেবে ইন্ট্রোডিউস করানো হয়। রাজমোহন তার শরীরে ইলেকট্রিক প্রবাহিত তার জড়িয়ে তা থেকে বাল্ব জ্বালিয়ে চমৎকারিতা দেখিয়েছেন। রাজমোহনের কথায়, যখন তার 7 বছর বয়স, তখন হঠাৎই তার মায়ের মৃত্যু হয়। এই আকস্মিক ঘটনায় তিনি ভেঙে পড়েন। সুইসাইড করবেন বলে তিনি ট্রান্সফরমারের ওপর উঠে পড়েন এবং সেখানে যখন তিনি ইলেকট্রিক প্রবাহিত তার হাত দিয়ে চেপে ধরেন, তখন তাতে তার কিছুই হয় না। তখন তিনি অনুধাবন করেন যে তার শরীরের এটি এক বিশেষত্ব, ইলেকট্রিক কারেন্ট সহ্য করা, এবং এটি ঈশ্বরের বিরল দান, যা তাকে অন্যদের থেকে অনন্য করে তুলেছে। রাজমোহন নায়ারকে নিয়ে একটি ইলেকট্রনিক পরীক্ষাতে দেখা গেছে, যেখানে তিনি তার শরীরের মধ্যে দিয়ে প্রায় 30 গুণ বেশি বিদ্যুৎ চালনা করতে সক্ষম হয়েছিল, যা একজন মানুষের জন্য মারাত্মক হতে পারে। তিনি নিজের শরীরে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে বাল্ব জ্বালাতে, মিক্সার, গ্রাইন্ডার, ফ্যান, এমনকি ইন্ডাকশন ওভেন চালিয়ে তাতে রান্নাও করতে পারেন। তিনি 1998 সালে তাঁর এই বিরল ক্ষমতার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছেন। দ্বিতীয় জন হলেন গ্লাসম্যান দশরথজি। ইনি ভারতের এমন এক বিরল মানুষ যিনি খিদে পেলে ভাঙা কাঁচ খেয়ে তার ক্ষুধা নিবারণ করেন। অবাক করা ঘটনা না? তিনি বিগত 15 বছর ধরে কাঁচ খেয়ে চলেছেন, এতে তার কোনো শারীরিক সমস্যা হয় না। তার ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার পর দেখা গেছে কাঁচ খাওয়ার ফলে শরীরের ইন্টারনাল পার্টস বা অর্গানের কোনো ক্ষতি তার হয়নি। ইনি কাঁচ খেয়ে তা হজমও করে ফেলেন। এনাকে দেখে উৎসাহিত হয়ে আবার আপনারা কাঁচ খেতে যাবেন না, খুব সাবধান। তৃতীয় অসাধারণ মানুষ হলেন জ্যোতিরাজ দ্য মাঙ্কি ম্যান। কর্ণাটকের চিত্রদুর্গার একজন মুক্ত একাকী পর্বতারোহী ইনি। বাঁদরের মতো চঞ্চল ও লাফানো বা কোনো কিছুতে লাফিয়ে চড়া এই মানুষটির বিশেষত্ব। তিনি কোটি রাজু হিসাবেও পরিচিত। এনার এই বিশেষত্বের জন্য লোকেরা এনাকে মাঙ্কি ম্যান বলে ডাকে। জ্যোতিরাজের অন্যতম সেরা অ্যাচিভমেন্ট হলো ভারতের দ্বিতীয় সর্ববৃহৎ ওয়াটারফল জগ ওয়াটারফল, উচ্চতা 830 ফিট। তিনি এই জগ ওয়াটারফলের দেওয়াল বেয়ে স্রোতের বিপরীতে ওপরে উঠে রেকর্ড গড়েছেন। 13 সেপ্টেম্বর 2013 সালে তিনি হুবলির মরুসাবির মঠের ঘড়ির টাওয়ারে মাত্র 15 মিনিটের মধ্যে একাই উঠে পড়েন ও নেমে আসেন। জ্যোতিরাজের জীবনীভিত্তিক ছবি দ্য ইনক্রেডিবল মাঙ্কি ম্যান শীঘ্রই মুক্তি পাবে বিশ্বজুড়ে। অস্ট্রেলিয়ান প্রযোজক ও পরিচালক স্ট্যানলি জোসেফ। জ্যোতিরাজের ইচ্ছে একটা ট্রেকিং ইনস্টিটিউশন করা, যেখানে ছোট ছোট ছেলে মেয়েদের পর্বতারোহণ বা ট্রেকিং করা শেখানো যায়। চতুর্থ জন হলেন ম্যাগনেট ম্যান অরুণ রায়কর। ইনি মধ্যপ্রদেশের সাগর জেলায় থাকেন। অরুণ তার বুকের ছাতিতে এক আত্মা নয়, অনেকগুলি চামচ পরপর সাজিয়ে রাখেন এবং ওই অবস্থায় হাঁটাচলা করলেও চামচগুলি নিজের নিজের জায়গা থেকে এক চুলো স্থানচ্যুত হয় না। এছাড়া 5 কেজি ওজনের 2টো লোহার আয়রন বুকে লাগিয়ে ঘুরলেও তারাও তাদের স্থান থেকে সরে যায় না। লিমকা বুকস অব রেকর্ডসে তাঁর এই কীর্তি স্থান পেয়েছে। পঞ্চম এবং শেষ জন হলেন হিউম্যান কম্পিউটার শকুন্তলা দেবী। অনেকেই হয়তো এনার কথা শুনেছেন। বাল্যকাল থেকেই শকুন্তলা দেবীর অসাধারণ স্মরণশক্তি ও সংখ্যা গণনার দক্ষতা পরিলক্ষিত হয়, অথচ প্রথাগত কোনো শিক্ষায় তিনি শিক্ষিত হন। তার বাবা একটি সার্কাস কোম্পানিতে চাকরি করতেন। 1944 সালে শকুন্তলা তার বাবার সাথে লন্ডন চলে যান এবং 1960-এর মাঝামাঝি সময়ে আবার তিনি ভারতে চলে আসেন। ভারতে তার এই অসাধারণ গুণের জন্য তাকে হিউম্যান কম্পিউটার বা মানব কম্পিউটার বলা হয়। যিনি তার অসাধারণ মানসিক গণনার ক্ষমতার জন্য এই উপাধি অর্জন করেন। তিনি একজন ভারতীয় লেখক ও গণিতবিদ ছিলেন, যিনি জটিল গাণিতিক সমস্যাকে দ্রুত সমাধান করতে পারতেন, যেমন বড় থেকে অতি বড় সংখ্যার গুণ বা ভাগ মানসিকভাবে সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারতেন। শকুন্তলা দেবীর এই অসাধারণ ক্ষমতার কথা প্রকাশ পেলে সমস্ত বিশ্বব্যাপী তার প্রদর্শন শুরু হয়।
1950 সালে ইউরোপে, 1976 সালে নিউ ইয়র্কে, 1988 সালে ক্যালিফোর্নিয়াতে ও তারপর বহু দেশ বিদেশ, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে, রেডিও, টেলিভিশন ও স্টেজ শোতে তার গণনা করার ক্ষমতা প্রদর্শিত হতো। 1970 সালে আমেরিকাতে কম্পিউটারের সঙ্গে কম্পিটিশন করেছিলেন ও জিতেও ছিলেন। এই মোকাবিলাতে উনি 1,88,23,517 কিউব রুট নিমেষেই বলে দিয়েছিলেন এবং যা বলার জন্য উনি মাত্র 50 সেকেন্ড সময় নিয়েছিলেন এবং ওনার প্রতিপক্ষ ওই সময়ের সব থেকে উচ্চমানের কম্পিউটার ইউনিব্যাকের যা সলভ করতে সময় লেগেছিল 62 সেকেন্ড। 1988-তে শকুন্তলা দেবীর ওপর ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির প্রফেসর আর্থার জেনসন গবেষণা করেছিলেন। তিনি শকুন্তলা দেবীর মানসিক দক্ষতার ওপর বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করেন। জেসন সাহেব 61629875-এর 3 বর্গমূল এবং 17085937 7 বর্গমূল সলভ করতে শকুন্তলা দেবীকে দেন। শকুন্তলা দেবী জেসনের নোটবুকে অঙ্কটি লেখার আগেই এগুলোর উত্তর যথাক্রমে 3, 9, 5 ও 1, 5 বলে দেন এবং যা একদম সঠিক ছিল। জেসন বলেন এই উত্তর দেওয়া কোনো রিয়েল জিনিয়াস ছাড়া অসম্ভব। তার এই গণনার অসাধারণ ক্ষমতার জন্য 1982 সালে তাকে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান দেওয়া হয়। তিনি 2013 সালের 21শে এপ্রিল 83 বছর বয়সে ব্যাঙ্গালোরে মারা যান। ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো, শেয়ার ও লাইক করবেন আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন। সবাইকে নমস্কার, ভালো থাকবেন।